আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, গত আহ্বায়ক কমিটির সদস্য, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সদস্য। বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের রাখা হয়েছে, কিন্তু আমাকে অবমাননা করে, আমাকে অপমান করে রাখা না রাখা কথা ছিল। আসলে এখানে মূলত যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি বলবো তাদের আসলে তাদের কোনো ভূমিকাই নেই। ছাত্রবাবু থেকে বেড়ে ওঠা হচ্ছে রাজনীতির ময়দানে তারা ছিল, আমার মনে হয় তাদের কোনো দুঃখ নাই। কেন আমাদের হাইকমান্ড বিগত সরকারে যারা আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল, যে বিভিন্ন সরকার তারা নিযুক্ত হয়েছে এবং যারা রাজপথে পুলিশের হামলার শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, নির্যাতন করা হয়েছে, তাদেরকে সামনের সারিতে রাখা এবং পরের সারিতে ধাপে রাখার কথা ছিল। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে গত কমিটিতে আমি সবচেয়ে সিনিয়র, 5 বছর আমার স্বেচ্ছাসেবক দলের যখন স্বেচ্ছাসেবক দল সংগঠন হয় নাই, চট্টগ্রাম মহানগরের ডিরেকশন দেয় নাই, তার আগে থেকেই আমি পতাকা তুলি। তার পরবর্তীতে আমার সাথে কখনো বেমানি হয়, বেমানি করার পরে আমার তখন আফসোস নেই, এই জন্য আমার থেকে আমার যোগ্য ছিল হাসান মাহমুদ, ও মোটামুটিভাবে এই জিনিসটাকে সম্মিলিত সহযোগিতায় আমরা পরামর্শ করে আগের আমার সাথে দলকে একটা ভালো একটা অবস্থানে নিয়ে যায়। মহানগরের যে কোনো প্রোগ্রামে আমরা আগের সাধনা না গেলে ভূমিকা না রাখলে ওরা সফল করতে পারতাম। ইভেন আমি একটা সময়কার কথা বলি, যখন আমাদের নাফিজুল সঙ্গে মহাসমাবেশ হয়, নাফিজুল ভবনের সামনে মেন রোডে যখন সমাবেশ হয়, তখন পুলিশ আমাদেরকে ব্যারিকেড দেয়। সে জায়গায় কেউ কোনো জায়গার ব্যক্তি প্রবেশ করতে পারে না, কিন্তু আমরা একমাত্র স্বেচ্ছাসেবক দল পুলিশের ব্যারিকেড ভেঙে, প্রশাসন স্বেচ্ছাসেবক দল আমরা পুলিশের ব্যারিকেড ভেঙে পুলিশের তর্কবিতর্ক করে ধাক্কাধাক্কি করে আমরা অনুষ্ঠান সম্পূর্ণ সমাবেশ সফল করি। এবং আপনার সফল করার পরে তারপর থেকে আস্তে আস্তে করবো ইয়ে হয়। আমি আমার কথাই বলি, বিশেষ করে আমাকে অবমূল্যায়ন করার কারণে কেন করা হলো এটা আমি বুঝি না। আমি এমন কোনো প্রোগ্রাম নাই যে রাজপথে থাকে না, এমন কোনো আমি বারবার গ্রেপ্তার হয়েছি রাজপথ থেকে, আমাকে ধরে দেওয়া হয়েছে রাজপথ থেকে। 28 অক্টোবর ঢাকা থেকে আসার পরে আমরা ঢাকার সব থেকে প্রোগ্রাম ইনশাল্লাহ আমাদের থেকে করেছে। ঢাকা থেকে আসার পরে 31 অক্টোবর যখন আমাদের কর্মসূচি দেয়, হাইকমান্ড যখন কর্মসূচি দেয়, আমাদের প্রোগ্রাম করে সিপিএটে আমরা যাওয়ার পর আমাকে ঘেরাও করে আমাকে নিয়ে যাওয়ার পরে পুরো মুসলিম প্রান্তাল হয়ে যায়। আল্লাহ মানে ওখান থেকে আমাকে ওখানে নিয়ে যাওয়ার পরে আমাদের মামলাতে বিভিন্ন মামলায় জড়িত করে এবং আমার সাথে বিভিন্ন সহকর্মীদের বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে ওখানে পার করে ভাঙানো। ওই সময়টা অনেক কষ্টের বিনিময়ে মধ্যে যেতে বাইরে পারে না, বাইরে শুনে তারপর আমাদের পাকুড়ি থানার আমার এক ঘন্টা আমার ওর সহযোগিতা সহযোগিতায় বের হয়ে যায়। অর্থাৎ নির্বাচন 7 তারিখ আমরা বের হই, 3 তারিখ যে কোনো কলেজে বের হওয়ার পরে আমরা কিন্তু কখনো বসে থাকি, অর্থাৎ বের হয়ে আমরা আবার আন্দোলনে যাবো বসে, অর্থাৎ কোনো না কোনো আয়তে নির্বাচন চেষ্টা করছি। কিন্তু আমাদের সিনিয়র লিডারদের কারণে কোনো আয়োগে মনোরঞ্জে ওদেরকে আমরা দেখাতে পারি, যাকে এটাও আমার রুটিন ছিল না। পরবর্তীতে নির্বাচন যাওয়ার পরে আমার নেতা তারেক রহমান একটা রিলেশনশিপে যে একটা কর্মী থেকে শুরু হলে যে কোনো আন্দোলনের নিতে হবে, নেতা না পারলে তার পরের জন না পারলে তার পরের জনের একটা কথা বলতে একজন হলেও একটু দায়িত্ব নিতে হবে। সেই মুহূর্তে আমার নেতা আসলাম চৌধুরীর সাথে পরামর্শ করে আমরা একটা বিক্ষোভ মিছিল করার চেষ্টা করি। অর্থাৎ আসলাম চৌধুরীর সাথে পরামর্শ করে উনি হাও বলেনি, না বলেন, হেসে দিয়েছে কোর্টে। ওনার মুক্তির জন্য আমরা প্রায় 2,500 মানুষ জমায়েত হই, বিভিন্ন ইয়ে থেকে অ্যাঙ্গেল থেকে জমায়েত হই, কিন্তু আমাদেরকে পুলিশ সেটা করতে দেয়নি। মিছিলের শুরুর অবস্থান থেকেই যখন আমরা ওখানে স্লোগানের মধ্যে ভূমিকা রাখি, প্রশাসন ঘুরে আমাদের নেওয়ার চেষ্টা আমার প্রায় 10 মিনিট পুরানো করা, আমার দিকে ইয়ে করার পরে একজন এসআই সিভিলে আর 14 জন আরও 14 জন কনস্টেবল তাহলে 10 মিনিট দৌড়ানোর পরে আমাকে গ্রেপ্তার করা, অনেক অত্যাচার করে
এটা সবাই জানে, বলার পক্ষে রাখি না। এবং সারা রাত আমাকে নির্যাতন করে, যেটা আমি কারণ করেছিলাম। আল্লাহ আমাকে 1টা মাস আমি হাসপাতালে নিয়ে জেলখানায়, ওই মামলার আসামি মুক্তির মামলায় আমি 1 নম্বর আসামি। এবং তারপরে আমি 1.5 মাস হাসপাতালে অনেক কষ্টের বিনিময়ে দেখালাম আমাকে পাঠাইছে। আমি এখনো পর্যন্ত আমার প্রত্যেকটা জায়গায় জয়েন্টে জয়েন্ট আমার পেন হয়, অর্থাৎ ব্যথাগুলো আমি অনুভব করি। দলের জন্য আমার 2008 সালের নির্বাচনের দিন আমি গুলিবিদ্ধ হই। আওয়ামী লীগ এখানে জওহরলাল রহমানের ছেলেমেয়েরা আমরা গুলি করে, আমি তারপর এলাকা থেকে স্থান সরাতে বাধ্য হই। আমার বাবা স্ট্রোক করে মারা যায়। তারপরেও আমরা কিছু বলিনি, আমার কারণে আমার বড় ভাইকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, পরবর্তী বের করে আনে। আমি তারপরে এত কিছু করার পর হাল ছাড়ি নাই, যে ওইটা ফ্যাসিস্ট সরকার, ওদের রাজনীতির ধর্ম আর আমাদের ধর্ম এক না। আমরা অনেক চেষ্টা করছি, অনেক চেষ্টার বিনিময়ে আমি যখন গ্রেপ্তার হয়ে আল্লাহ অশেষ মহম্মদের তারপরে প্রধান তৈরি হয়ে যায়। অর্থাৎ একটা তারেক রহমানকে বলেছিল, আমার দৃঢ় বিশ্বাস ওই কথার পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলন শুরু করি এবং পরবর্তীতে এটা রূপ দেখায় উন্নতি দেয়। কেননা আমার এই জিনিসটা ভাইরাল হয় মোটামুটি, আমাদের প্রস্তাব করে জিনিসটা মোটামুটি সবার কম বেশি মানুষের কাছে জানায়। তো এই জন্য মনে করেন যে ওইটা থেকে আন্দোলন শুরু করবো। দেখ আল্লাহ অশেষ মহম্মদে আমি 6 তারিখ যখন দেশ স্বাধীন হয় নতুন করে, যখন আমার ভাইয়েরা, আমার দলীয় ভাইয়েরা এবং অন্যান্য ছাত্র ভাইয়েরা যখন বিজয় ছিনিয়ে আনার পর আমরা 6 তারিখ রাত্রে আমি জেল থেকে বের হই রাতে 2টা বাজে। আসার পরে আবার বোঝানোর চেষ্টা করি। এত কিছু করার পরও, বারবার জেল ঘেটার পরও, কোনো প্রোগ্রাম মিস না করার পরও আমাকে কেন এই পজিশনে বারবার আমাকে কেন পিছনে ফেলে দেওয়া হয়? আমি সবচেয়ে সিনিয়র, আমি সবচেয়ে উচ্চশিক্ষিত, তাইলে আমার ছাত্রকে বসানো হচ্ছে যুগ্ম আহ্বায়ক, আমাকে দিচ্ছে সদস্য 30 নম্বর। এটার কোনো হয় আমি বুঝি না। আর ছাত্রলীগের আমার দলের নেতা কর্মীর অভাব নাই, আমার ছোট ভাইদেরকে অবমূল্যায়ন করা হয়েছে। রনি মানব ছাত্র দলের সম্পাদক, ও এই সংগঠনের জন্য এমন কোনো ভূমিকা নাই যে সে করে নাই। সে 9 নম্বর উত্তর 75 ওয়ার্ডের সবাইকে অর্গানাইজিং করে অনেক কাজটার বিনিময়ে সে প্রসেস করার পরে তাকে যদি এখানে নাই রাখা হয়, তাকে দিয়ে কাজ করা যাবে না। এবং মনোবল সে যেহেতু ছিল, তাকে তো মনোবল কমিটিতে রাখতে হবে। তাইলে এটা একটা হিংসা প্রতিহিংসার খেলা। আমার ভাই নুরুজ্জামান বাবু আগেও গ্রেপ্তার হয়েছে, রাজনীতির জন্য তার স্বীকার করছে, ওটা বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সে আবার গ্রেপ্তার হয়ে আমার সাথে ওখানে দেখা হয়। ওর উপরে জুন করা হয়েছে, ওকে অত্যাচার করা হয়েছে, ওকে টর্চার করা হয়েছে। এর আগে গ্রেপ্তারের জন্য ওরা পুলিশের রেড দেওয়ার কারণে ও উত্তরতলা থেকে তোমার আঘাত পায়। এই ছেলেটা কি অপরাধ? এই ছেলেটা কেন মনে হয় না? ও তো 77 সালে যুগ্ম সম্পাদক ছিল। আমার এইসব ভাইরা যারা তাই স্বীকার করছে, আমার দুঃখ এখানে। আমি আসবো না, আমার ভাইরা আসবে। আমি সিনিয়র চিনি, আলহামদুলিল্লাহ আমাকে রাখার দরকার নাই, আমার ভাইরা আছে। আমার ভাইদেরকে তো তাদেরকে যথাযথ মূল্যায়ন করা যেত। এরকম আরও ছিল বিকেলবেলা আমার কাছে আসতে প্রতিনিয়ত আমাকে বলতে, আমার সাথে সবার সাথে একটা, আমি সিনিয়র হলে আমার সাথে সবার সাথে একটা সুসম্পর্ক। নাজুদ্দিন শরীফে যখন আমরা পলিটিক্সে, ও অনেক আগে থেকে রাজনীতি করে, আমার সাথে করতো অর্গানাইজিং করে। তোমার মধ্যে ওদের ভালোবাসা ছিল না, তোরা বেরিয়ে আসছে। ওর যোগ্যতা থাকা সত্ত্বেও কেন তার উপরে ছোট ছেলে একজন ভিতরে কোনো সিনিয়র জুনিয়র কোনো মেনটেন নেই? তাহলে আমি কি বলবো যে ভুলু নাহি, তোমরা শিক্ষার কাজে না, তোমরা কলঙ্ক, তোমরা সিনিয়রকে সম্মান দিতে চাও না, তোমাদেরকে কেন সম্মান দিবে? আর কয় টাকার বিনিময়ে তুমি এই কমিটি করেছ? কয় টাকা খেয়েছ? তুমি ছাত্রলীগের মানুষকে কেন এখানে আনতে হবে? ছাত্রলীগের মানুষ কেন এখানে নেতৃত্ব দিতে আসবে? আমার কথা রইল এটা। আর আরেকটা জিনিস, এটার কারণে আমি তারা প্রমাণটা বলতে চাই, আপনি যাদেরকে যোগ্য মনে করে দিয়েছেন, আপনি একটু যাচাই করুন, দয়া করে একটু যাচাই করুন। আপনি তাকে কর্মীদের হারিয়ে ফেলবেন। তাকে কর্মীদের ঘর থেকে এখন বেরো না, হাইব্রিডের কারণে বের হয় না। এবং আওয়ামী লীগের যারা করছে, তারা 17 বছর আমাদের নির্যাতন করেছে, তারা লুটপাট করেছে, তাদের ওই টাকা দিয়ে এখন নতুন করে আবার কমিটি আসতে কমিটি নিচ্ছে। যে লোক টাকা দিয়ে অর্থের বিনিময়ে কমিটিতে আসে, সে আন্দোলন সংগ্রামের জন্য আসে রাজনীতির প্রবেশ করার জন্য। সেই আন্দোলন সংগ্রামে একটা কর্মীর অবস্থান বুঝতে না।
ত্যাগীদের যদি মূল্যায়ন করা যাবে, নির্বাচন আসলে ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে জয়ী হব। আর জমিরুদ্দিন নাইন আমার সাথে জেলে ছিল, আমিও অবস্থান করে দিয়েছি। আমি জেলখানে সবাইকে চেষ্টা করেছি, আমাদের মুদু ভাই আছে, আমি আজিজ ভাই আছে, আমি আজিজ ভাই কিন্তু আমার ওয়ার্ড আমি নিয়ে গেছি যাতে কষ্ট না হয়। মহানগরের 16টা থানায় আল্লাহ রহমত আমার সাথে একটা লিঙ্ক, শুধু সেটা না, উত্তর জেলা দক্ষিণ জেলা সবার সাথে বারবার গ্রেপ্তার হওয়ার কারণে আল্লাহ আমাকে এই সুযোগটা দিচ্ছে যে আমার সাথে সবার সাথে একটা সুসম্পর্ক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সিনিয়র সাথে হয়েছে, জুনিয়র সাথে হয়েছে, একটা ভালো একটা সম্পর্ক হয়েছে। তো আমি বলবো ভাই, আমার নেতা যেহেতু নির্দেশ দিয়েছে 17টা বছর কষ্ট করছেন, আর একটা বছর কেন কষ্ট করতে পারেন না? চাঁদাবাদ, লুটতরা, ধান্দাবাদদের আপনি কমিটিতে আনছেন, তাদের টাকার বিনিময়ে আপনি কমিটিতে আনছেন। আমরা কি ওই নেতার নির্দেশ অমান্য করার কারণে আমরা আসতে পারি নাই? এরকম আমার 1 বছর থানার ভিতরে 10 নম্বর ওয়ার্ডের প্রয়োজন আছে যারা ট্যাক্সি দিয়ে করছে, কিন্তু তাদেরকেও আনা হয়নি। আমার ছোটো ভাই আব্দুল ছিল, আমার ছোটো ভাই ইয়ে ছিল, সাদাত ছিল, সাদাত 31 যে মাইকগুলি খায় প্রশাসনের, তাকে মূল্যায়ন করা হয়নি। সে ভিতরে কোমর ভাঙা নিয়ে অনেক কষ্ট করছে, আমার চোখে দেখা। তাহলে আমার এইসব ভাইদেরকে আপনি কমিটিতে মূল্যায়ন করবেন না, আপনি আপনার মন গড়ে কমিটি করবেন, আমরা এটা মেনে নেব। আজ থেকে আমি বলতে চাই, আমার স্বেচ্ছাসেবক দলের ভাইদেরকে, এখন আমার দলের সিনিয়র ভাইদেরকে বলতে চাই, বিএনপির ভাইদেরকে বলতে চাই, যুব ভাইদেরকে বলতে চাই, জমির নাহিদকে এই 1 বছর থানা অবঞ্চিত ঘোষণা করা হলো। তারা যদি এই 1 বছর থানায় যে কোনো ধরনের কর্মকাণ্ড করতে আসে, আমরা মূলভাবে মানে দলীয় কোনো সংগঠন তাদের কাছে আমরা কোনোভাবে প্রতিরোধ করবো। এবং এই ইয়ে থেকে বলতে চাই, আমি এই কমিটির মানে না, আমি নিজের স্ব ইচ্ছায় আমি এটা পদত্যাগ করলাম এবং আমি আগামীকালকে এটার জবাব দিয়ে দেবো। শুধু এখানে না, আমি কেন্দ্রীয়ভাবে জবাব দেবো এবং অনুরূপী আমাদের তারেক রহমানের কাছে যাবে, কেন আমার ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি, কেন পকেট কমিটি আনা হয়েছে, কেন ইয়াবা ব্যবসায়ীদেরকে আনা হয়েছে, কেন নারী প্রকৃতির ব্যবসায়ীদেরকে ফ্লোর দেওয়া হয়েছে। আমার কাছে আদালত ডকুমেন্ট আছে। গতকালকে আমি যখন সারা রাত চিন্তায় যখন বিভিন্ন জন আমাকে ফোন করার পর আমি যখন বেরোছি, সারা রাত্রে আমি শুধু যেখানে যাচ্ছি এক একটা জনের এক এক ইয়েতে মোটামুটি 3-4 প্রায় জায়গা আমার দেওয়া হয়েছে। এখন বিভিন্ন ক্লু আমার কাছে চলে আসছে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। আমি বলতে চাই ভাই, আমি একদম ক্ষতি করার বিরুদ্ধে না, আমাকে খেপাবেন, আমি খেপবো, এখনো সময় আছে, ভালো হয়ে যান। আমার সংগঠন নষ্ট করার অধিকার আপনার নাই, আদর্শ সংগঠন নষ্ট করার অধিকার আপনাদের নাই। আপনারা মুখে বলেন ত্যাগীদের মূল্যায়ন করুন, পিছনে বলেন আমার পকেটের টাকা দে, তুই এবার ইয়াবা ব্যবসায়ী ছিল, আমার দিয়েছিল টাকা দে। একজনের জমির জায়গা উদ্ধার করে দিচ্ছে বলে ফেসবুকে স্ট্যাটাস দেয়, আমি খবর নিয়ে দেখি ওই টাকা নিজের ছেলেদেরকে দিয়ে ওই জায়গাটা দখল করিয়ে ওর কাছ থেকে টাকা আদায় করে তাকে জায়গাটা বুঝিয়ে দেয়। আমার মুখ খুলেন না। আর এই কথাটা বলতে চাই যে আমার কেন্দ্রীয় লিডারদেরকে বলতে চাই, আল্লাহর হস্তে এমন ব্যক্তিকে দিবেন দলের যাতে বদনাম না হয়, দল যাতে সংগঠিত চলে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।